আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং প্রবাসে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আপনারা জানেন আগামী 5ই জুন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আজকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনের প্রচারণা প্রার্থীরা শুরু করেছেন এবং আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব যে কোন প্রার্থী কোন পদে কি প্রতীক পেয়েছেন। আপনারা অনেকে অবগত আছেন, আমাদের নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে 9 জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং একজন প্রার্থী প্রত্যাহার করেছেন। তার মানে এখন প্রার্থী 8 জন। এর মধ্যে মোহাম্মদ ফারুক আহমেদ, উনি প্রতীক পেয়েছেন আনারস। মোহাম্মদ HM আলামিন আহমেদ, তিনি পেয়েছেন মোটরসাইকেল। অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, তিনি পেয়েছেন ঘোড়া প্রতীক। মোহাম্মদ শাহ আলম, তিনি পেয়েছেন কাপ্পিরিচ। কাজী জহিরুদ্দিন সিদ্দিক টিটু, তিনি পেয়েছেন কই মাছ। হাবিবুর রহমান হাবিব, তিনি পেয়েছেন দোয়াত কলম। অধ্যাপক নুরনাহার বেগম, তিনি পেয়েছেন টেবিল ফোন মার্কা এবং মোহাম্মদ আব্দুল মতিন, তিনি পেয়েছেন হেলিকপ্টার মার্কা। এবার ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার মধ্যে খায়রুল আমিন, তিনি পেয়েছেন মাইক মার্কা। সাইফুল আলম ভুইয়া, তিনি পেয়েছেন তালা মার্কা। সাংবাদিক সঞ্জয় শাহ, তিনি পেয়েছেন টিয়া পাখি মার্কা। মোহাম্মদ ইমরান হোসেন, তিনি পেয়েছেন বৈদ্যুতিক বাল্ব মার্কা। মমিনুল হক, তিনি পেয়েছেন উড়োজাহাজ মার্কা। মাওলানা মেহেদি হাসান, তিনি পেয়েছেন চশমা মার্কা। মোশাররফ হোসেন, তিনি পেয়েছেন বই মার্কা এবং মোহাম্মদ মহিউদ্দিন ও সারোয়ার আহমেদ বুয়া পলাশ, এই দুজনের প্রার্থীর প্রতীক আমরা এখনও জানতে পারিনি। আর এবার মহিলা ভাইস চেয়ারম্যান, 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার মধ্যে মাহমুদা আক্তার শিউলি, তিনি পেয়েছেন ফুটবল মার্কা। সাবিনা ইয়াসমিন পুতুল, তিনি পেয়েছেন কলস মার্কা এবং মোহাম্মদ মুসানা বেগম, তিনি পেয়েছেন প্রজাপতি মার্কা। তো এই প্রতীকগুলো নিয়েই আগামী 5ই জুন নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রার্থীরা তাদের এই প্রতীকগুলো নিয়ে প্রচারণা ইতিমধ্যে নেমে পড়েছেন। সর্বশেষ খবর জানতে আমাদের সাথেই থাকুন। আমরা নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।